বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না। কেন মরে যাচ্ছে মানুষ এর জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। এবং দেশ, মানুষ, রাষ্ট্রের যদি ভালো হয়, সেটি তিল তিল করেও যদি ভালো হয়, করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা। এবং বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। বাংলাদেশের মানুষ 2024 সালের 5ই আগস্ট দেশের মানুষ, মাস্টার মাইন্ড, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে দেশের মানুষ। একজন গৃহবধূ 5 তারিখের যে আন্দোলন, যে পতন স্বৈরাচারের, সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের গৃহবধূ। সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের মুদির দোকানদার, ক্ষুদ্র মুদির দোকানদার। সেটির মাস্টার মাইন্ড হচ্ছে এই দেশের রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, বাসের হেল্পার, ছাত্র, জনতা, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি সহ স্কুল কলেজের ছাত্র। সেটির মাস্টার মাইন্ড, এমনকি ছোট ছোট শিশু, 63 জন শিশু মারা গিয়েছে সেই আন্দোলনে। কেন? এই দেশে একটি জবাবদিহিতার সরকার তৈরি হতে হবে। জবাবদিহিতা থাকলেই ধীরে ধীরে শুভ পরিবর্তন ঘটা শুরু হবে। অনেক ডিবেট থাকবে। দেখো, একটি কথা বোধহয় আমাদের আজকে বিবেচনা করা উচিত, যেটি আমরা দেখেছি গত 16 বছর ধরে। আমি ভালো আর সব খারাপ, এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য রাখার অধিকার তার আছে। কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। এটির পরিবর্তন হতে হবে।